এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং সেই তথ্য হইল সিরাতাল মুস্তাকিমের রুহানি মতে হেদায়েত সহ মুক্তি লাভের আসল উপায় সম্পর্কে। কারণ উক্ত মহা কঠিন রুহানি হাকিকি বিষয়কে যদি দলিল প্রমাণ সহ সঠিক উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়, তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হওয়া যাইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে বা সিরাতাল মুস্তাকিমের হেদায়েত সহ মুক্তি লাভের উপায় সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে রুহানি তালিম অনুযায়ী ইরশাদ ফরমায়া, মুতু কাবলা আনতা মুতু। অর্থাৎ সরকারে দু আলম সালাতুসালাম ইরশাদ ফরমায়া যে তোমরা সঠিক মুক্তি লাভের জন্য মৃত্যুর পূর্বে মরিয়া যাও। অর্থাৎ জিন্দা অবস্থায় মুর্দার মতন, মরার মতন হইয়া যাও। এখন সমাজের বিভিন্ন স্থানে তরিকাত জগতের মধ্যে, সাধারণ জগতের কথা বলতে আমি, তরিকাত জগতের মধ্যে প্রায় লোকের মুখে শোনা যায় যে জিন্দা মরা মরো, নিজকে নিজে চেনো, বা এই রাস্তার একমাত্র উপায় হইল নিজকে নিজে চেনা এবং জিন্দা মরা মরা। জিন্দা মরা যদি কেউ মরিতে পারে তবে সে নিজকে নিজে চিনিতে সক্ষম হইবে। এখন এখানে কথা হচ্ছে একজন ব্যক্তি জিন্দা কিভাবে মরবে এবং জিন্দা মরার উপায়টা কি, আর নিজকে নিজে সে কিভাবে চেনবে, এটা হলো কথা। কারণ তাকে তো সে খোদ বিক্রি করতেছে না তার মসজিদের কাছে, তো ও কিভাবে চেনবে? তার যদি কোনো জিনিস কোনো বস্তুকে বিক্রি করা হয় তাহলে ওর উপর আর অধিকার থাকে না, তাহলে নিজকে নিজে কিভাবে চেনবে? এখানে খুব মতলব কঠিন ভাবে বা চিকন ভাবে বোঝার দরকার আছে জিনিসটা। কারণ তরিকাত জগৎ হইল জ্ঞানের জগৎ, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল জ্ঞানের রাস্তা, জ্ঞানীদের রাস্তা, অজ্ঞানীদের রাস্তা না। এই যে তরিকার যে বিষয়, তরিকা সম্পর্কে সরকারে দু আলম যে ওনার তরিকা সম্পর্কে উনি ইরশাদ ফরমায়া বা বিদায় হজে উনি যে কথা ফরমাই গেছে, দুইটা বস্তুর কথা, প্রথম নম্বরে কোরআন আর দ্বিতীয় নম্বরে হচ্ছে তাহারা আহলে বায়াত। এই আহলে বায়াত পন্থী যারা, ওনার সঠিক আহলে বায়াত যারা, এনারাই হচ্ছে তরিকাপন্থী মতলব ব্যক্তি। আর এনাদের মধ্যে যারা আহলে বায়াতের নায়েব হতে পেরেছে, ওনার নায়েব হিসাবে গণ্য হয়ে গেছে, তারাই হচ্ছে তরিকাত জগতের হেদায়েত সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে বা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য একজন পরিচালক। কথা বোঝা গেছে না? এখন এই যে হাদিসে উনি বলিছে জিন্দা মরার কথা, মানে মৃত্যুর পূর্বে মরার কথা। মৃত্যুর পূর্বে মরার একমাত্র বিষয়টা যদি কেউ কোনো ব্যক্তি উপলব্ধি করিতে পারে, তখন ওই ব্যক্তি জিন্দা মরার জন্য সক্ষম হবে। না কিভাবে মরবে সে? কারণ আমাদের মধ্যে
এই নাভি স্থানে এক রুহু রয়েছে, যে রুহুর নাম হইল লতিফায়ে নফস। এই নাভি স্থানে যে রুহু রইয়াছে, সেই মহান আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যে এই রুহুকে গোস্তিত ফরমায়া ইবলিস শয়তান, আর এই লতিফায়ে নফস হইল শয়তানের খলিফা। ইয়ে হচ্ছে কওমে জিন, ইয়ে জিনের আওলাদ। আর এর মধ্যে 4 জন জিনের রুহু একসঙ্গে ফানুজ করিয়া তাই মানব গোষ্ঠীর লতিফায়ে নফস বানানো হয়েছে। এবং এই 4 রুহু সম্পর্কে কোরআন শরীফের মধ্যে সবকিছু বলা আছে। একটার নাম আছে লাবামা আম্মারা, একটার নাম লাবামা, একটার নাম মুলহিমা, একটার নাম মুতমাইনা। এই 4ও, এই আম্মারা, লাবামা, মুলহিমা, মুতমাইনা 4ও নফস সম্পর্কে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে, হাদিস শরীফেও বলা আছে। আর এই সম্পর্কে যারা মতলব কোরআন বিশেষজ্ঞ বা হাদিস বিশেষজ্ঞ মুফাসসির ব্যক্তি, বা কোরআন বিশেষজ্ঞ মুফাসসির ব্যক্তি, হাদিস বিশেষজ্ঞ মুহাদ্দিস ব্যক্তি যারা, এনারা খুব ভালো করে জানে। তো কথা হচ্ছে, এই যে জিন্দা মারার যে বিষয়টা, এখানে আমি বেশি ওই 13 মোচড়ের মধ্যে যাতে যাচ্ছি না, সোজা সোজা কথাটা ভেঙে দিচ্ছি। জিন্দা মারার যে আসল নিয়ম, যে নিয়মটা হচ্ছে কি, আমাদের যে এই 4 জন নফস রয়েছে না, এই নফসকে আলাদা আলাদা করার জন্য সরকারে দু আলম সাল্লাতুসাল্লাম এই হাদিসে ইরশাদ ফরমায়, এই আম্মারা, লাবামা, মুলহিমা আর মুতমাইনা, এই 4 জনের 4 প্রকার রূপ রয়েছে। 4 প্রকার না, আরো অনেক প্রকার। মানে আম্মারার তো বাতিনিতে রূপ হচ্ছে কুত্তার রূপ, যে সম্পর্কে সরকারে দু আলম কালাবুন নার ফরমায়া। তা কালাবুন নার মানে কি? কুত্তা। এই লাবামার রূপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গরুর রূপ, আর একটা ঘোড়ার রূপ। মুলিমার রূপ হচ্ছে খাসি ছাগলের রূপ, আর মুতমাইনার রূপ হচ্ছে এই মানুষের রূপ, আমরা যে মানব জাত, এই মানুষের রূপ। তো এই 4 নফসকে 4 ভাগে বিভক্ত করার জন্য করাকেই জিন্দা মরা বলে। এদেরকে রিয়াজাতের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কঠোর রিয়াজাত করিয়া এদেরকে আলাদা আলাদা করতে হবে। এখন আলাদা করার জন্য প্রথমে দরকার এদের পবিত্র কথা, নফসের তাজকিয়া করার দরকার। ফের তাসফিয়া কলব হবে। যখন নফসের তাজকিয়া হয়ে যায়, সাথে সাথে কলব তাসফিয়া হয়ে যায়। আর কলব যতক্ষণ তাসফিয়া না হবে ততক্ষণ নফস তাজকিয়া হবে না। নফসের তাজকিয়া না হলে কলবের তাসফিয়া হবে না। যেমন সিরাতাল মুস্তাকিম মানে তরিকা, আর তরিকা মানে সিরাতাল মুস্তাকিম। ये প্রত্যেকটা জিনিসের সাথে একটা একটা মতলব কন্ট্রাডিকশন রয়েছে। যেমন নফসে আম্মারার সাথে কলবে সানোবারের সবসময় কন্ট্রাডিকশন লাগা থাকে। নফসে লাবামার সঙ্গে কলবে সেলিমের সবসময় কন্ট্রাডিকশন লাগা থাকে। কারণ নফসে লাবামার উদ্দেশ্য হচ্ছে ইয়ে সেলিম যেন আর আগে না বাড়তে পারে, ইয়ে এখানেই থাকো। নফসে আম্মারার উদ্দেশ্য হচ্ছে কলবে সানোবার, এই সানোবার ইয়ে নাদান থেকে যাক, এই জন্য সেলিম না হতে পারে। সেলিম হলে এর মধ্যে সুদ বুদ্ধি এসে যাবে, ইমান একিনে এসে যাবে, তখন ইয়ার আমার মানে। এরপরে নফসে মুলিমার উদ্দেশ্য কি, ইয়ে যেন আর আগেটাকে না যেতে পারে, এই কলব ইয়ে মুনিব এই পর্যন্ত বসে থাক। ইয়ে মুনিব হয়ে, মুনিবের আগে যদি কলবে শহীদ হয়ে যাতে, ইয়ে তো অলি হয়ে যাবেন না, তখন আমার তো আর কোনো শান্তি দেবে না। তখন ইয়ে পুরা মতলব মাতব্বর ইয়ের হাতে চলে যাবেন, কারণ এই তখন আল্লাহ দোষ হয়ে যাবে। এই জন্য মুলিমার সবসময় উদ্দেশ্য হচ্ছে যে নফসে কলবে মুনিব যেন আগে না উঠতে পারে। এখন এই রুহানিগত যে ব্যাপার, এখানে এই যে সানোবার, সেলিম, মুনিব, শহীদ,
এ আমরা লাবামা মুলিমা মুতমাইনা, এই এই যে রুহানিগত ব্যাপার, ইয়ে তো কোই বাড়ির ব্যাপার না, না কেতাবি ব্যাপার না, ইয়ে কোই বাহিরগত জাহিরগত ইবাদত। ইয়ে সব ব্যাপার হচ্ছে আমাদের এই মানব দেহর ভিতরে, মানব দেহর মধ্যে। রুহানিগত হিস্ট্রি হচ্ছে সব বাতিনি ব্যাপার সব, ইয়ে কই জাহিরি কিচ্ছু না। এই রুহানিগত বিষয়কে যদি কেউ সঠিকভাবে উপলব্ধি করিতে চায়, তা একজন রুহানি উস্তাদ লাগবে। এই জাহিরগত এলেমের মাধ্যমে রুহানিগত কোনো কিচ্ছু পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত রুহানি উস্তাদ না হবে। কথা বোঝা গেছে? এই রুহানি উস্তাদের যখন ঠিক মতন ওসিলা গ্রহণ করা যাবে, তখন এই রুহানিগত ব্যাপারে রুহানিয়াত শেখা যাবে, রুহানি রাস্তায় চলা যাবে, যে রাস্তাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যে কারণে কোরআন শরীফে সেই মহান আল্লাহ পাক ফরমায়া, আজ কুরুনি আজ কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তুমি আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করি। বাবা ফরিদের ওরুস হচ্ছে পাকিস্তানে পাকপটে, সারে লোক জিকিরি ইয়া ফরিদ হক ফরিদ, ইয়া ফরিদ হক ফরিদ, পতা নেই কি কি বলি যাচ্ছে, শুধু ফরিদের নামে, ফরিদ ছাড়া তারা কিছু বোঝে না। এখন ওইখানে একজন পীর সাহেব ছিল, উনি একজন মানে কামেল পীর ছিলেন। তো পীর আব্দুর রাজ্জাক নাম ওনার, উনি একজন কামেল পীর এবং বিশাল বড় আলেমও ছিলেন। ইয়ে কবে মোল্লা দেওবন্দি গ্রুপের যে বলতে যাচ্ছে, ও জানে যে ইনি একজন আলেম মানুষ, ইনি সঠিক উত্তর দেবে, এই যা হচ্ছে এসব শিরিক বেদাত কুফুরি হচ্ছে। তো উনি ওনার ওখানে গিয়ে বলতে বলে, আচ্ছা মানুষ আপনি বলেন, এই যে সমস্ত কাজ কারবার হচ্ছে, ই ঠিক হচ্ছে কি? ইয়ে কোরআন হাদিসের রোশনি মতে আর শরিয়াত সংবিধান মতে ইয়ে ঠিক হচ্ছে কি? ইয়ে আল্লাহরে মানুষ ভুলে গিয়ে খালি ফরিদিন নাম নাইছে বেড়াচ্ছে, ফরিদিন নামে মানুষ এই নাইছে পাগল দেওয়ানা হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? তো পীর আব্দুর রাজ্জাক সাহেব উনাকে ওই মাওলানা বলতে দাঁড়িয়েছে, তুমি কোরআন শরীফ পড়োনি? বলতাম মানে কোরআন শরীফে কি লেখা রয়েছে, ফাজ কুরুনি আজ কুরুকুম, ফাজ কুরুনি আজ কুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর, তুমি আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করো। তা এই বাবা ফরিদ সারা জীবন আল্লাহ জিকির করে গেছে না, এখন বাবা ফরিদ চলে গেছে না, তা বাবা ফরিদিন মাকলুক দিয়ে আল্লাহ এখন তার জিকির করাচ্ছে না, এই মাকলুকের সাহায্যে আল্লাহ তার জিকির করাচ্ছে। তো এখন এই এই যে কি বলে এটারে, সিরাতাল মুস্তাকিমের যে হিদায়েত, সিরাতাল মুস্তাকিমের হিদায়েত সহ মুক্তির যে উপায়, এই উপায় অর্জন করার জন্য রুহানি জগতে যাইতে হবে। আর রুহানি জগতের সমস্ত কথাবার্তার দলিলের মধ্যে আছে, কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, সংবিধানের মধ্যে আছে। কিন্তু এই সংবিধানকে বোঝার জন্য রুহানি উস্তাদ লাগবে। রুহানি উস্তাদ ছাড়া কোনো ব্যক্তি এই রাস্তা অবলম্বন করিতে সম্ভব। এই রাস্তায় অবলম্বন করার জন্য, এই রাস্তায় চলার জন্য রুহানি উস্তাদের অবশ্যই দরকার। তাই নবী পাক সাল্লাল্লাহু ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ, তরিকার আইন কানুন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না মানিতে সক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত রুহানিগত বা রুহানিয়াত তার মধ্যে প্রকাশ হবে না, না সে জানতে পারবে। তবে এখানে কথা হচ্ছে ঠিক রুহানি উস্তাদ হওয়া লাগবে।
ये আমরা লাল্লু আর পাঞ্জুরে মতলব ये বর্তমান জামানায় যে সমস্ত পীর, যে সমস্ত উস্তাদ, যে সমস্ত মুর্শিদ, এদের কথা আমি বলতেছি। ই আছে, আমি বলতেছি রুহানি উস্তাদের কথা। রুহানি মতলব যারা রুহানি বিষয়ে যাদেরকে এলেম আছে, যারা এই ব্যাপারে কমপ্লিট অফ দ্য কোর্স কমপ্লিট করেছে, সেই ব্যক্তি রুহানি তালিম ছাড়া অন্য কোনো তালিম দেবে না। আর তার কাছে কোনো মানে এই ধরনের ফালতু কথাবার্তা পাওয়া যাবে না, ফালতু কাজ কারবার আছে। এখন ভাই কথা হইলো, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে জানতে হলে প্রথমে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হইতে হবে। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ততক্ষণ পর্যন্ত দাখিল হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দিল কিংবা কলব জিকির করা শুরু না করে। কলবি জিকির যখনই চালু হয় তখন ওই ব্যক্তিকে জাকির বলা। আর ওই জাকির মানে ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সামিল হয়ে গেছে। তার মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আল্লাহ খোদ পছন্দ না করে তখন সেই ব্যক্তির কলব চালু হয় না। যে কথা উনি সূরা নূরের মধ্যে কোনো এক জায়গায় বলেছে যে আমি যাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকেই আমার নূর দ্বারা হেদায়েত করি। তো যখন উনি ইচ্ছা ইচ্ছা কোন সময় করে, যখন কোন ব্যক্তির পছন্দ হয় তার উপর ইচ্ছা হয় না। কয়েকটা জিনিস এই হেদায়েত সহ ইমান, এসান, একিন, মমিন, হেদায়েত, নবুয়াত, বেলায়েত, এই ধরনের কিছু কিছু জিনিস ইয়ে কোনো ব্যক্তি ইবাদত করিয়ে বা নিজে গার জোরে অর্জন করতে পারে না। ইয়ে সম্পূর্ণ তার ইচ্ছা, সে যার উপরে মতলব নাজিল ফরমাবে সেই হবে। কারণ ইবাদতের সিস্টেম হচ্ছে দুইটা, এটা হচ্ছে আব্দুল বাশার আর একটা হচ্ছে নজরুল বাশার। আব্দুল বাশার মানে ইবাদতের মাধ্যমে, আর নজরুল বাশার মানে নজরে ফায়েজের মাধ্যমে। কেউ ইবাদতের মাধ্যমে কামিয়াবি হচ্ছে, মানে সে এত কঠোর ইবাদত করতেছে যাতে আল্লাহ তার উপর মানে রাজি খুশি হয়ে গেছে। আবার কোন ব্যক্তির উপরে আল্লাহ রাজি খুশি হয়ে নজরে ফায়েজ দ্বারা তাকে তার পর্যন্ত পৌঁছে নিচ্ছে। এই জন্য এখানে দুইটা ব্যাপার আছে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে নেগেটিভ আর এবং পজিটিভ লাগা রয়েছে। এই নেগেটিভ পজিটিভ ব্যাপারগুলো যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু সেই ব্যক্তি রুহানিয়াতের মধ্যে ঢুকতে পারে, যেমন শরিয়ত এবং তরিকাত। তো শরিয়ত আর এই তরিকাতের মধ্যে এখানেও নেগেটিভ পজিটিভ আছে। কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ এটা আমি এখন বলবো না, কারণ শরিয়তের মধ্যে ফেকড়া লেগে যাবে আমি যদি কারোর নেগেটিভ বলি আর কারোর পজিটিভ বলি। ওটা যারা তরিকত জগতের মানুষ এরা অবশ্যই বুঝতে পেরেছে যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। কারণ যারা যে জগতে রয়েছে তাদের জন্য সেইটাই পজিটিভ। যাই হোক, সিরাতাল মুস্তাকিমের হেদায়েত সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় কিছু রুহানি আলোচনা করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।